হ্যালো ব্রিয়ান, কেমন আছেন সবাই? আবারও ইউএস কিচেনে শুভ দুপুর বেলা কিচেন পার্ট থেকে চলে আসলাম আর কি, রান্নার আয়োজন নিয়ে। আজকে রান্না হচ্ছে পটল আলু দিয়ে একটা মাছ ভুনা। সেটা হচ্ছে রুই মাছ ভুনা রেখেছি আমি, বড় বড় পিস করে রুই মাছটা আমি এভাবে ভুনা করব। তো এটা খুব ভালো লাগে। তো এখন আমি মাছটা অলরেডি আগে একটু মরিচ, হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখেছি। এখন আমি পটল আর আলুটা ভেজে রেখেছি, এটা একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে দেন একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু এটা গ্রেভি হবে মাখা মাখা। তো এটা দিয়ে এখন পানিটা একটু ফুটে উঠলে আমি মাছটা ঢেলে দিব। পানিটা ঝোলের পানি দিয়ে দিয়েছি, এটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। ঢাকনাটা দিয়ে দিলাম, তাতে করে খুব তাড়াতাড়ি বলকটা চলে আসবে। তো দেখা যাক। আর মাছটা আমি এখন যেহেতু অলরেডি ভেজে রেখেছি, তো এখন আর মাছটা রান্না করতে বেশিটা সময় লাগবে না। তো এখন আমি এটাকে দেখা যাক কী হয়। অলরেডি দেখুন বলক চলে এসেছে। যেহেতু আমি ঝোলের পানি অল্পই অ্যাড করেছি, যার কারণে আমি এখন একটা একটা করে মাছ এখানে আমি ছেড়ে দিব। তো এভাবে কে কে মাছ ভুনা খান অবশ্যই জানাবেন। যেহেতু শুধু মাছটা ভুনা এক রকমের, আর হচ্ছে একটু সবজি টবজি দিয়ে মাছটা ভুনা করলে সেটা অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি সেটাই করেছি। এখন এটা একটু গ্রেভি গ্রেভি করে আমি নামিয়ে ফেলবো। অলরেডি আমার আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব। চুলায় আমি এখন লাল শাক, এখানে যে লাল শাক কেটে ধুয়ে রেখেছি থালা, এটাকে আমি এখন বসিয়ে দিব। তো অলরেডি আমি সরষের তেল অ্যাড করে দিলাম, দুটো গোটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম, আর এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। শাকে আমি একটু বেশি করে রসুন কুচি অ্যাড করি, তাতে করে শাকটা, যে কোনো শাক খেতে খুবই ভালো হয়। তো এই তো আর সাথে এখন আমি এখানে বেশ পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, আর একটু দিব শাকে একটু পেঁয়াজ মরিচ রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেন, তাহলে শাকটা কিন্তু খুবই টেস্টি হয়। ওকে, এটা একটু হালকা পিঙ্কিশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করি। আর ততক্ষণ দেখা যাক এখানে আমার যে মাছের গ্রেভিটা করতেছিলাম সবজি দিয়ে, পটল আলু দিয়ে, সেটা দেখি কি পর্যায়ে। অলরেডি দেখুন দারুণ একটা কালার চলে এসছে, এবং খেতেও খুবই অসাধারণ টেস্ট আসবে দেখা যাচ্ছে। তো এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে দেয়, একটু সেদ্ধ হওয়ার টাইম দেয় হালকা। আর এখানে অলরেডি দেখুন আমার পেঁয়াজ মরিচটা ভাজতেছি। দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কিছু চিংড়ি মাছ আমি কুচিয়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিব। শাক মানে চিংড়ি, চিংড়ি ছাড়া আমি আসলে কোনো শাকই খেতে আমার ভালো লাগে না। দু একটা শাকের মেনু অনুযায়ী চেঞ্জ করি, কিন্তু অধিকাংশ সময় চিংড়িটাই বেশি অ্যাড করে থাকি। ওকে, এখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিব। লাল শাকে বেশি লবণ প্রয়োজন হয় না। তো এটা আরেকটু ভাজতে থাকি স্মেল আসা পর্যন্ত। আর এখানেও একটু দেখতে থাকি কী পর্যায়ে আছে। যাই হোক, আমার অলরেডি দেখুন হয়ে আসছে। আমি একটু লবণটা চেখে নিই যে কতটুকু পরিমাণ। পারফেক্ট, লবণের পরিমাণটা পারফেক্টই আছে। আর এর পাশে শাক চিংড়ি ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে আমি যে লাল শাকটা রেখেছি এটাকে আমি এখন দিয়ে দেবো। আমি লাল শাকে কিন্তু হলুদ অ্যাড করি না, আপনারা কেউ করেন কেন জানি না। আর অন্যান্য শাকে আমি একটু হলুদ অ্যাড করি। তো যাই হোক, সবই দিয়ে দিব, কিছুই রাখবো না। ওকে, এটা এখন হতে থাকুক। হালকা একটু নাড়াচাড়া দিতে হবে, কিন্তু ততক্ষণে আমি শাকটা একটু ঢাকা দিয়ে দিই।
নরম হওয়া পর্যন্ত। তো ঠিক আছে, রান্নার ভিডিও আসলে রেসিপি অনেক দিনই আমি আসলে সময়ের অভাবে করতে পারছি না। অনেকেই আমাকে নক করতেছে যে এখন আপনার রেসিপিগুলো দেখতে পাই না, বাঙালিয়ানা যে পিএস কিচেনের সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আপনি করেন, সেটা এখন আমরা খুব মিস করছি। আসলে বুঝতে পারছেন, সংসার জীবনে তো আসলে এটা মানে অনেক দিক থেকে আমাদের ব্যস্ততা বেড়ে যায়, যেহেতু বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছু দিক থেকে। তো যার কারণে এখন অ্যাভেলেবেল ভিডিও আমি মেক করতে পারি না। তারপরেও চেষ্টা করি, যেহেতু রান্নাটা আমার একটা শখের জিনিস, আর এই পেজটাও আমার একটা শখ বলতে পারেন, শখ করে পেজটা খুলেছি, যার কারণে একে তো আসলে আমি ভুলে যাইনি, এর একটা মায়া চলে আসছে এর প্রতি আমার। তো চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো দেওয়ার। অবশ্যই সুস্থ থাকলে অবশ্যই হাই হ্যালো দিব, আর দোয়া করবেন যেন আমি কন্টিনিউ আবার আপনাদের রান্নাগুলো দেখাতে পারি। তো ঠিক আছে, এই পর্যায়ে চলতে থাকুক, আমি ফিনিশিং রাউন্ডে আবার আসব। দেখুন আমার লাল শাক ভাজিটা প্রায় হয়ে আসছে, এটা একদম হয়ে আসছে। আর এখানে আমার অলরেডি মাছের ভুনাটা অলরেডি ডান, দেখুন আমি সার্ভ করে ফেলেছি। তো খুবই সুন্দর একটা ইয়ামি কালার আসছে। শুধু যে মাছটা দো পেঁয়াজা করলে অতটা ভালো লাগে না, যদি সাথে একটু এভাবে সবজি যে মানে আপনি মানে ভোনার মতো ভাজতে পারেন, সেই ধরনের সবজি আমি পটল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে বেগুন দিতে পারেন, বেগুন বা মিষ্টি কুমড়া, জালি কুমড়া, এইগুলো দিয়ে একটু আলু দিয়ে এরকম ভুনা ভুনা করলে এই ইয়াটা কিন্তু খেতে খুবই মজা হয়, ইয়ামি হয় এই কারিটা। তো যাই হোক, আর এইদিকে আমার লাল শাক ভাজিটা হয়ে গেলো। এটাই হচ্ছে আমার আজকে ইউএস কিচেনে দুপুরের আয়োজন। তো কেমন হলো অবশ্যই সবাই জানাবেন, কারণ সাদামাটাভাবেই আমি সবসময়ের জন্য রান্না করি, তবে সেই রান্নাগুলো আসলে টেস্টি আমি হয়। একটা দুটো পদ হলেই মানে আলহামদুলিল্লাহ, মানে মন ভরে তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায়। আসলে রান্নার মতো রান্না হলে সেটা অনেক কিছু লাগে না, একটা দুটো পদ হলেই আলহামদুলিল্লাহ সেটা হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আজকে আমার ইউএস কিচেনের আজকের রেসিপি। কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। প্রতিদিনই আমি চেষ্টা করি যে কোনো একটা শাক আমার কিচেনে রাখার জন্য, যেহেতু আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই একটু শাকটা প্রিয়, আমরা খাই, মজা করে খাই। তো চেষ্টা করি শাকের মেনুটা রাখার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।